আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অসম্ভব মজার আর একদম ইউনিক একটি পিঠা তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে দুধ মাখন পিঠা। বাঙালি মানুষ পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাজকীয় স্বাদের এই পিঠা রেসিপি, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। নির্দিষ্ট কোনো ধরনের সিজন ছাড়াই যে কোনো সময় এই পিঠাটি তৈরি করে খেতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। এই পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুড়ানো নারিকেল। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে স্কিপ করবেন। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি ভেজানো চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে একটি ঝরঝরে পিঠার মিক্সচার তৈরি করে নিব। দুধটা একবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দুধ অ্যাড করব আর মাখিয়ে নিব। আমার এই পিঠার মিক্সচারটা তৈরি করতে 1/4 কাপ দুধ লেগেছে। আমি ভেজানো চালের গুঁড়ো ব্যবহার করেছি, তাই দুধের পরিমাণটা কম লেগেছে। আপনারা যদি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে দুধের পরিমাণ আরও বেশি লাগতে পারে। দেখুন, পিঠার মিক্সচারটা ঠিক এই রকম হবে। হাত দিয়ে মুঠো করলে মুঠ হয়ে যাবে, আবার চুরমুর করে ভেঙেও যাবে। এবার আমি এই পিঠার মিক্সচারটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একদম ঝরঝরে করে নিব। এখানে আমি একটি বড় ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি, কারণ আমি এই মিক্সারে কুড়ানো নারিকেল অ্যাড করেছি। এর জন্য বড় ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি। এই স্টেপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, একদমই বাদ দিবেন না, তাহলে পিঠাটি দেখতে একদমই ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর দেখুন, এখন দেখতে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। দুধ মাখন পিঠাগুলো তৈরি করতে আমি ছোট ছোট সিরামিকের বাটি নিয়েছি। আপনারা ছোট ছোট স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। এবার আমি অল্প একটু পিঠার মিক্সচার নিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে চেপে চেপে হালকা সেট করে দিব। অতিরিক্ত চেপে চেপে সেট করার প্রয়োজন নেই, হালকা হাতে সেট করে নিলেই হবে। আরেকটি বিষয় হচ্ছে, বাটিটি সম্পূর্ণ ভরাট করা যাবে না, অর্ধেকটা ভরাট করতে হবে আর বাকি অর্ধেক খালি রাখতে হবে। আর আমি এই বাটিগুলোতে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম, যাতে পিঠা তৈরি করার পর মোল্ড আউট করতে সুবিধা হয়। আমার সবগুলো বাটিতে সমানভাবে পিঠার মিক্সচার দেয়া হয়ে গিয়েছে। এখন সরাসরি রান্নায় চলে যাব। আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার প্যানের উপর একটি স্ট্রেইনার বসিয়ে দিচ্ছি। এখন স্ট্রেইনারের উপরে আগে থেকে তৈরি করে রাখা পিঠার বাটিগুলো দিয়ে দিচ্ছি। এবার বাটিগুলো একটি সুতি কাপড় দিয়ে ঢেকে দিব, যাতে ভাপের পানি পিঠার মধ্যে না পড়ে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার উপরে থাকা ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। এবার চুলার মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাপ দিয়ে নিব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর পিঠাগুলো পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। আমি পিঠাগুলো একদম ছোট আকারে বানিয়েছি, তাই আমার পিঠাগুলো ভাপিয়ে নিতে সময়ও কম লেগেছে। আপনারা যদি বড় আকারে পিঠাগুলো বানান তাহলে সময় আরও বেশি লাগতে পারে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 300 গ্রাম খেজুরের গুড়, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার জাল করে গুড়টাকে মেল্ট করে নিব। গুড়গুলো মেল্ট হয়ে গিয়েছে, আর গুড়ের পানিতেও বলক চলে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর ফুল ক্রিম তরল দুধ, আর এখন কিন্তু চুলাটা বন্ধ আছে। এবার দুধে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা গুড়ের পানি। এবার চুলার ফ্লেম অন করে চুলার মিডিয়াম লো আঁচে অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিব। এই মিশ্রণটা অনেক দ্রুত ঘন হয়ে যাবে, তাই চুলার আঁচ বাড়ানো যাবে না, আর নাড়ানোও বন্ধ করা যাবে না। যখন মিশ্রণটা এই রকম ঘন হয়ে আসতে থাকবে, তখন নাড়ার জন্য একটি হ্যান্ড হুইস্ক ব্যবহার করবেন, তাহলে আর দলা পেকে যাবে না। যখন এই মিশ্রণে এই রকম বড় বড় বুদবুদ দেখা যাবে, তখন সাথে সাথে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার গরম গরম থাকা অবস্থায় গুড় আর দুধের মিশ্রণটাকে পিঠার উপরে দিয়ে সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিব। চেষ্টা করবেন এই কাজটি দ্রুত করার, কারণ এই মিশ্রণটি খুব
খুব দ্রুত জমাট বেঁধে যায়। বাটিটাকে হালকা ট্যাপ করে দিচ্ছি যাতে মিশ্রণটা উপর থেকে সমান হয়ে যায়। এবার এই অবস্থায় পিঠাগুলো রুম টেম্পারেচারে রেখে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন দুধ মাখন পিঠার গুড় আর দুধের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার পিঠাগুলো মোল্ড আউট করে নিব। প্রথমে হাতের সাহায্যে সাইডগুলোকে হালকা ছাড়িয়ে নিব। তারপর বাটিটাকে উল্টো করলেই পিঠাটা খুব সহজেই বেরিয়ে আসবে। যদি আপনাদের পিঠা এইভাবে মোল্ড আউট করা না যায় তাহলে এই রকম চাকু দিয়ে হালকা একটু ছাড়িয়ে নেবেন, তাহলেই দেখবেন পিঠাটি খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। দেখতেই পারলেন কত সহজেই এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। এই পিঠাগুলো যে দেখতেই সুন্দর তা কিন্তু নয়, খেতেও কিন্তু দারুণ মজার। এই পিঠাটা খেতে এতটাই সফট আর ক্রিমি যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। অল্প সময়ে আর অল্প খরচে কোনো পিঠা তৈরি করতে চাইলে এই দুধ মাখন পিঠাটি হবে একদম পারফেক্ট। আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি। দেখুন পিঠাটি কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।